আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন টেক হাউস 270 আর আপনাদের সাথে আছি আমি মাহমুদ হুসাইন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি, কিভাবে আপনি খুব সহজেই যে কোনো ইমেজের, ফটোর বা লেখার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন। হ্যাঁ, মাত্র এক ক্লিকে আপনি যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। সেটা আমরা কিভাবে করতে পারি সেটাই দেখব। আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ইনস্টল করি এবং সেগুলো দিয়ে রিমুভ করার চেষ্টা করি, কিন্তু আসলে ইরেজার দিয়ে সেভাবে কিন্তু রিমুভ করা যায় না, অথবা টেনে টেনে রিমুভ করলে কিন্তু সেভাবে রিমুভ হয় না, আবার অনেক সময়ও লাগে। কিন্তু কিভাবে আপনি খুব সহজেই মাত্র এক ক্লিকে যে কোনো ইমেজ, ফটো বা লেখার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন, আজকে সেটাই দেখাবো। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনি ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। তার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে চলে যেতে হবে গুগলে। তারপরে আপনি চাইলে গুগল অথবা ক্রোম ওপেন করতে পারেন। আমি ক্রোমটা ওপেন করলাম। তারপরে আমরা সার্চ বারে লিখব রিমুভ রিমুভ.bg। তারপর আমরা এটা সার্চ দেব। আপনি এটা সার্চ দিলে দেখতে পাবেন এখানে ওয়েবসাইট চলে এসেছে, remove.bg নামে একটা ওয়েবসাইট চলে এসেছে। আপনারা প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের সামনে ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এখানে লেখা আছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। আপনি ইমেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন 100%, 100% অটোমেটিক্যালি অ্যান্ড ফ্রি। এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তারপর এখানে লেখা আছে আপলোড ইমেজ, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে চলে যাবে। এবার আপনি যে ইমেজ, ফটো বা লেখার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাচ্ছেন সেটা উল্লেখ করে দিবেন। আমি সাপোজ এখানে দেখতে পাচ্ছেন সুন্দর পাখিটা, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তার জন্য পাখিটাতে ক্লিক করলাম, ইমেজটাতে। তারপর উপরে ডান কর্নারে দেখতে পাচ্ছেন ডান, এই ডান বাটনে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাবো আমরা খুব সহজেই পাখিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। প্রিপেয়ারিং আপলোড চলছে। তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সুন্দর মতো নিয়ে চলে আসবে। এই যে এবার আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিল। পাখিটা আছে এবং এই ডালটা শুধু আছে। আপনি কত সুন্দর করে মাত্র এক ক্লিকে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড এভাবেই খুব সহজে রিমুভ করতে পারেন। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে ডাউনলোড, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে আপনি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু ইমেজটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর আপনি যদি ফুল এইচডি ডাউনলোড চান তবে এখানে ক্লিক করবেন। এটা হয়তো ডাউনলোড করতে দিতেও পারে, নাও পারে। অনেকগুলোতে কিন্তু আপনার লক লাগা থাকে ফুল এইচডি ডাউনলোডের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা এমনিটাই ডাউনলোড করে নেবেন, আর যদি ওটা করা যায় তবে করবেন। এবার আমরা চাইলে এই পাখিটার আবার ব্যাকগ্রাউন্ড নিতে পারি। তার জন্য আমাদেরকে কি করতে হবে, ওপরে দেখতে পাচ্ছি এডিট বাটন, এই এডিট বাটনে আপনাদের ক্লিক করতে হবে। এডিট বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে পাখিটার ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তারপর এখানে কিছু ফটো চলে এসেছে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি। আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো নিতে পারবেন, মানে ফটোটাকে সুন্দর মতো আবার এডিট করতে পারবেন যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে। তার জন্য আমরা সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটা দেবো, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন এই ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। আপনি যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নিতে চান সেটাও চলে আসবে। তার জন্য আমি এখানে ক্লিক করলাম অন্য একটা ব্যাকগ্রাউন্ডে, দেখতে পাবেন ওটাও চলে আসবে। দেখতে পাচ্ছেন চলে এসেছে। যেহেতু এটা সম্পূর্ণ নেটের উপর নির্ভর করছে, সো এখানে একটু সময় নেবে এগুলো করতে। তারপর আপনি যদি কোনো এক কালার নিতে চান সেটাও নিতে পারবেন। এখানে যেটাতে ক্লিক করবেন সাথে সাথে কালারটা চলে আসবে, এখানে সময় নেবে না, যে কোনো কালার নিতে পারবেন। এভাবে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধুমাত্র এক কালার নিতে পারবেন। পাসপোর্ট সাইজের ছবিগুলো এভাবে তৈরি করতে পারবেন। সো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।